আজকে ৯৫% মুসলমানের দেশে যে আজকে এইভাবে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমি আকুল আবেদনভাবে বলতে চাই, আপনি নিজেও তো একজন মুসলিম। এই জাতির জন্য লজ্জাজনক, এই বাংলাদেশের মাটিতে মুসলমানের দেশে আমরা সঠিকভাবে ইসলামের কথাগুলো শুনতে পাচ্ছি না। এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয়? আপনারা জানেন এটা হিন্দুস্তানের জায়গা না। সংগ্রাম নিউজ টিভি, সত্যের সন্ধানে নিবেদিত। আসসালামু আলাইকুম। আসলে আমি হঠাৎ করে যখন গতকালকে মাগরিবের নামাজ পড়তে গেলাম একটা মসজিদে, তখন এরকম একটা পোস্টার আমি ওই মসজিদের একটা জানালার কিনারায় পেলাম। তো সেখানে দেখলাম বাংলাদেশের যে বড় বড় ওয়াইজিন কেরামরা আছে, যেমন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, এটা হচ্ছে প্রথম দিন, অর্থাৎ 13 তারিখ আজকে, এবং আগামীকালকে 14 তারিখ, সেই তারিখে আসার কথা ছিল আল্লামা তারেক মনোয়ার সাহেব। তো আজকে এই ওয়াজ শোনার জন্য আমি অনেক দূর থেকে আসছি। খুবই দুঃখের বিষয় হচ্ছে আমাদের মুসলিম জাতির জন্য লজ্জাজনক যে বাংলাদেশে ৯৫% মুসলমানের দেশে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, অথচ হিন্দুদেরকে কিছুদিন আগেও যে তাদের দুর্গাপূজা হয়েছিল, তাদেরকে পুলিশ তাদেরকে নিরাপত্তা দিয়ে পাহারা দিয়ে তাদের এই দুর্গা উৎসব পালন করেছে। এখন আমাদের কথা হচ্ছে, আপনারা ক্যামেরার সাহায্যে একটু দেখান, অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই আসছে আজকের মাহফিল শোনার জন্য। আসলে মাহফিলগুলোতে আমরা কেন আসি? হেদায়েতের জন্য। আমরা একটা হেদায়েতের রাস্তা খুঁজি, এবং আল্লাহ তাআলা কখন কোন মুহূর্তে কোন ওয়াইজিনের জবানের কথা থেকে একটা মানুষকে আল্লাহ হেদায়েত করে দেয় আমরা কেউ জানি না। আমরা হেদায়েতের নিয়ত নিয়ে এখানে আসছি। আজকে ৯৫% মুসলমানের দেশে যে আজকে এইভাবে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমি আকুল আবেদনভাবে বলতে চাই, আপনি নিজেও তো একজন মুসলিম। এই জাতির জন্য লজ্জাজনক, এই বাংলাদেশের মাটিতে মুসলমানের দেশে আমরা সঠিকভাবে ইসলামের কথাগুলো শুনতে পাচ্ছি না। এটা কি আমাদের জন্য লজ্জাজনক নয়? আপনারা জানেন এটা হিন্দুস্তানের জায়গা না, এটা মুসলমানের জায়গা, শাহজালাল শাহপরানের জায়গা। এই শাহজালাল শাহপরানের মাটিতে আমরা শান্তিপূর্ণভাবে আপনার হক্কানি আলেমদের মুখে জবান থেকে আমরা শান্তিপূর্ণভাবে এই ইসলামের দ্বীনি কথাগুলো শুনতে পাচ্ছি না। এটা আমাদের জন্য বড় লজ্জাজনক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমি লক্ষ্য করে বলতে চাই, আপনি যদি এই মুসলমানদের এই ভারাক্রান্ত এই দুঃখগুলো যদি আপনি না বুঝেন, আল্লাহর রাস্তায় আপনি গদি ছেড়ে দেন। কারণ হচ্ছে আপনি মুসলমান হয়ে, একজন আপনার বাবাও ছিল মুসলমান, আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি এই যে বাংলাদেশের যত জায়গা মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এইগুলো কি আপনার দৃষ্টিতে পড়ে না? এইগুলো কি প্রশাসনের দৃষ্টিতে পড়ে না? আরে প্রশাসন তো আপনার কথাই চালাচ্ছেন, তাহলে প্রশাসন দিয়ে আপনি এই যে মাহফিলটা বন্ধ করে দিয়েছেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যারা এই মাহফিলের আয়োজন করেছে, এবং আমরা যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছি আজকের এই মাহফিলে আলোচনা শোনার জন্য, এখন এসে দেখি মাহফিল টোটালি অফ, এবং এখানে যেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সব কিছু তারা আস্তে আস্তে খুলে নিচ্ছে। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা যে ইনভেস্ট করা হয়েছিল, বা এই যে আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তারা আজকে সঠিক সময়ে তারা এখানে এসে তারা মাহফিল করতে পারতেছে না। বারবার আমাদের এরকম বাধার সম্মুখীন হতে হচ্ছে। খুবই আমি আসলে কি বলবো, আমার এত খারাপ লাগতেছে যে আমি এত দূর থেকে এসেছি। হ্যাঁ, আমার মতো আরও অনেক ভাই, অনেক মুসলিম ভাই অনেক দূর থেকে এসেছে আজকের মাহফিল শোনার জন্য। এখন এসে দেখলাম যে মাহফিল বন্ধ হয়ে গেছে। আমরা সকলেই দোয়া করি, যারা এই কাজটা করছেন, এই ধরনের নেককার কাজ যারা করছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে সহিহ বুঝ দিক, এবং আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। ভবিষ্যতে যেন এই ধরনের মাহফিলগুলো যেন আর বন্ধ না হয়, সেই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।